পরিচিত সূরা না? সবাই আমরা নামাজে পড়ি না? এই সূরাটা পুরা কোরআন শরীফের মা। সবাই পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرئ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। আপন আপন ভাবরে মন কেহ তোমার আপন না, আপন আপন ভাবরে মন কেহ তোমার আপন না, আসল আপন যিনি হবেন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا রিমঝিম আজিম বৃষ্টি পড়ে কুহুতানে গাহিয়া সব্বেদারি ওলিরা ওই সব্বেদারি ওলিরা ওই করতো এ নাম সাধনা। কোন নাম? লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মদিনার মাটিরে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটিরে তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, আমরা যারা এখানে আছি আমরা সকলে ঈমানের সাথে কবরে যাইতে চাই কি চাই না? চাই স্বাগতম। আল্লাহু আকবার। হ্যালো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমরা বাইরে যারা ঘোরাফেরা করতেছিলাম আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা খুশি না বেজার? কে কে খুশি হয়েছেন আল্লাহকে হাত দেখান। এ পিছনের ভাইরা খুশি না? নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাওনাবাসীর পক্ষ থেকে, শ্রীপুরের পক্ষ থেকে, গাজীপুর জেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। যারা আমরা দাঁড়িয়ে আছি বসে যাই। প্রধান মেহমান আমাদের মাঝে আসছেন, আমরা ওনার সম্মানে আমরা ভদ্রভাবে সুন্দরভাবে বসবো। আল্লাহ যেন আমাদের কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, তরিকতের প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম? তরিকতের প্রোগ্রাম। তরিকতের কাজ হয়েছে প্রত্যেকটা মানুষ, তরিকতের মূল থিওরি হয়েছে প্রত্যেকটা মানুষ যেন মুখে আল্লাহর নাম নিয়ে, রসুলের তরিকা নিয়ে, রসুলকে খুশি করে, আল্লাহকে খুশি করে যেন কবরে যাইতে পারে। এই মিশন যুগ যুগ ধরে চলছে এবং কিয়ামত পর্যন্ত হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে চলবে এই উপমহাদেশে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই উপমহাদেশে কোনো মুফতি মাওলানা আলেম ওলামায়ে কেরাম, কোনো গাজী, কোনো মানুষেরা ইসলাম নিয়ে আসে নাই। এই বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে আল্লাহর ওলিরা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা বাহিরে যারা আছি ভিতরে আইসে সুন্দর করে বসে। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। অনেক দূর থেকে কষ্ট করে আমাদের মাঝে আসছে একটু দ্বীনি দাওয়াতি কাজের, একটু তরিকতের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা নিতে রাজি আছি না? না বিশৃঙ্খলা করবেন? বন্ধুরা আমার, যারা দাঁড়িয়ে আছি আমরা বসে যাই। এক দরবার, কিসের দরবার? কাদরিয়া তরিকার দরবার। কাদরিয়া তরিকা কোত্থেকে আসছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তরিকতের 4 জন ইমাম আছে শ্রেষ্ঠ, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই দরবার হয়েছে কাদরিয়া তরিকতের উপরে প্রতিষ্ঠিত। সকলে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ পাক দুনিয়ার জমিনে
নবী পাঠাইছেন, মানুষ পাঠাইছেন, মানুষকে মানুষ বানানোর জন্য আবার বিশেষ কিছু মানুষ পাঠাইছেন। সেই মানুষরা কারা? নবী এবং রসুল। ঠিক না বলেন? নবী রসুল এখন আছে? ভারত অঞ্চলের নবী আছে? মাওনা কোনোদিন নবী আসছিল? আসে না। এই এলাকায় কারা আসছে? আল্লাহর ওলি ব্যক্তিরা আসছে। আল্লাহর ওলিরা আইসা, নবুয়তের দরজা বন্ধ আল্লাহর ওলিরা আইসা আমাদের মাঝে আল্লাহর নবীদের সেই আল্লাহর কোরআনের দ্বীনের কাজ প্রচার করে দিয়েছে। ঠিক না বলেন? আমরা কোরআনকে ভালোবাসি কে কে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা কোরআনকে ভালোবাসি বিদায় সারাদিন রোজা রেখে মাগরিবের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, তারপরে আমরা ওয়াজ মাহফিলে আসছি। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলি আমিন। দেখেন, যিনি আল্লাহর এই তরিকতের যিনি প্রতিষ্ঠাতা কাদরিয়া তরিকার, ওনার দুই একটা কথা বলে আমি বিদায় নিব ইনশাল্লাহ। ওনাকে আমরা সবাই জানি। এমন কোনো ব্যক্তি নাই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে নাই। আছেন কেউ? ওনার নামে কোনোদিন মাইকিং করা হয়েছে? মাইকিং করছে কেউ? কোথাও মাইকিং করা হয় নাই। আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক বলে, আমি যাকে ভালোবাসি আসমানবাসীকে জানায় দে, এ আসমানবাসী, আমি ওই মানুষকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তারপরে আসমানবাসী জমিনবাসীকে জানায় যে তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহর ওলি ব্যক্তি যারা, তাদের কথা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন বলা লাগে না, অটোমেটিকলি তাদের কথা মানুষের কানে 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 পৌঁছে যায়। ঠিক না বলেন? এখন দেখেন, নেপোলিয়ন বলছে, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। যিনি ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা হয়েছে, ওনার নাম ছিল মা ফাতেমা, ওনার বাবার নাম ছিল জঙ্গি মুসা। অনেক লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। যিনি জঙ্গি মুসা ছিলেন, উনি এতটা তাকওয়াবান ছিলেন, এতটা সতর্ক ছিলেন যে নদী ধার দিয়া উনি যাইতেছিল, ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে, নদীর স্রোতে ভেসে আসতেছিল একটা ফল। ফলটা উনি ক্ষুধার তাড়নায় যুবক মানুষ খেয়ে ফেলছে। তারপরে মনে মনে চিন্তা করলো, এই যে নদী দিয়ে বাইসে আসছে এই যে ফল, এই ফল কোন জায়গা থেকে কেমনে আসছে, কার গাছ, এটা তো আমার জানা নাই, কার ফল আমি খাইলাম। কারণ তিনটা হক আছে, হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইনি ওয়ান নাস। একটা হয়েছে আল্লাহর হক, আরেকটা পিতামাতার হক, আরেকটা হয়েছে মানুষের হক। আপনি আরেকজনের টাকা মাইরা খাইছেন, এটা ও যদি মাফ না করে দুনিয়ার কেউ মাফ করবে না, আল্লাহ পাক মাফ করবে না, কারণ এটা হাক্কুন নাস, মানুষের হক। আর আল্লাহর হক যেটা আল্লাহ পাক মহান, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, উনি রহমানুর রহিম। ঠিক কিনা বলেন? এজন্য উনার সামনে গজল গায়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রহমানকে আল্লাহ, স্বয়ং আল্লাহ ইচ্ছা করলে উনি মাফ করে দিতে পারে। পিতামাতার হক, মা বাবাকে যদি কোনো মানুষ কষ্ট দেয়, এই মানুষের মা বাবা যদি মাফ না করে, কোনো মানুষ মাফ করাইতে পারবে না। তরিকতের মানুষ যারা জানে, তরিকতের প্রথম শিক্ষা হয়েছে আগে পিতামাতার খেদমত করো। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যে ব্যক্তি পিতামাতার খেদমত করে, তার জীবনে হক্কানি পীর, হক্কানি ওলি জুটে। হক্কানি ওলি পীর পাইলে সে রসুল পায়, রসুল পাইলে সে আল্লাহ পাইতে পারে। সুবহানাল্লাহ। যার ঘরে মা বাপ খুশি নাই, তার পীরও নাই, তার কোনো ধর্ম নাই, কোনো কিছুই নাই, আল্লাহ তার উপর রাজি না, খুশি না। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে তোমার পিতামাতার ইবাদত করো, মানে তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো আমরা যারা আছি, এই যে জঙ্গি মুসা, যিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা, খেয়াল করেন, উনি এই ফলটা কোত্থেকে আসছে, এই ফল খায়া ফেলাইছে ক্ষুধার তাড়নায়, পানিতে বাইসে আসছে, কান্না কার ফল। কিন্তু এতই তাকওয়াবান ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, যার কারণে
যার কারণে উনি এই খুঁজতে খুঁজতে যায় এই ফলের বাগান খুঁজে বের করছে। বন্ধুরা আমার, ফলের বাগানের কাছে যাইয়া দেখে বিশাল বড় বাগান। ওই বাগানের মালিক যায় তালাশ করলেন, খুঁজতে খুঁজতে মালিককে পাইলেন। মালিকের কাছে যায় বললেন, মালিক আমি তো ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার্ত থাকার কারণে একটা ফল আপনার গাছ থেকে পড়ে নদী দিয়ে বাইসা গেছে, যার কারণে আমি ফলটা পাইছি। এই ফলটা এখন আমি খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। ওই বাগানওয়ালা মনে মনে চিন্তা করলো, এরে পানি দিয়ে বাইসা গেছে, এই ফল খাইছে, ছেলে মাপসা বেড়েছে, ছেলে তো সাধারণ ছেলে না, নিশ্চয়ই বুজুর্গ ছেলে, এই ছেলের কাছে আমার মেয়েরে বিয়ে দিব। সুবহানাল্লাহ। মনে মনে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন উনি টেকনিক বললেন কি, এ যুবক, এটার মালিক আমি না, এই বাগানের মালিক হয়েছে আমার মেয়ে। আমার মেয়ে যদি মাফ না করে তাইলে তোমাকে মাফ দেওয়া হবে না। কইতালি কেমনে? যান আপনার মেয়েকে বলেন আমাকে যেন মাফ করে দেয়। বন্ধুরা আমার, বাসায় গেলেন, বাসা থেকে আসলেন, ছেলেকে যুবককে বললেন, ওরে যুবক, আমার মেয়ে শর্ত দিছে তুমি যদি কিছুদিন এই বাড়িতে থাকো এবং এই বাড়িতে কামলা কাজ করো, চাকর হইয়া কাজ করো, তারপরে আমার মেয়ে যদি দয়া হয় তারপরে তোমারে মাফ করে দিব। উনি এই পরের হক ফল খেয়ে ফেলেছে, ওইটা মাপ চাওয়ার জন্য উনি দীর্ঘদিন এই বাড়িতে কামলা খাটছে। আল্লাহু আকবার। চাকর খাটছে। দেখেন কত ভয় ছিল, তাকওয়া ছিল অন্তরের মধ্যে, আল্লাহর ভয়। আহারে যদি মাফ না করে আমি তো বিপদে পড়ে যাবো। এখন উনি কি করলেন? মাপ চাওয়ার জন্য দীর্ঘদিন কেন? মেয়েটা ছিল ছোট, মেয়ে যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে এখন মোটামুটি তার সাথে আলোচনা হয়েছে যে কি এখন তোমাকে মাফ করা হবে। মেয়ের সাথে আলাপ আলোচনা করে দেখি। মেয়ের কাছে গেছে, মেয়ের কাছে যাওয়া আবার আসছে, আইসা ছেলেকে বলল যে দেখো আমার মেয়ে মাফ করবে, শর্ত আছে। কি শর্ত? মেয়েরে বিয়া করা লাগবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাতেও মাইনা নিছে, কয় বিয়ে যে করবা সাবধান, আমার মেয়ে কিন্তু কানে শোনে না, কানে যেহেতু শোনে না, কথাও বলতে পারে না। যুবক, আমার মেয়েটা চোখেও দেখে না, অন্ধ, একেবারে প্রতিবন্ধী, পারবি যুবক আমার মেয়েরে বিয়ে করতে? যুবক রাজি হয়ে যায়, হ্যাঁ তাই করব, কারণ মাপ তো চাইতে হবে, মাপ তো করতে হবে। সেই সিদ্ধান্ত উনি বিয়ে করে ফেলেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিয়ে করার পরে এইবার যখন বাসর ঘরে যাবে, বাসর ঘরে যেয়ে দেখে ফুটফুটে সুন্দর চাহনি, সুন্দর চেহারা। এত সুন্দর চেহারার মেয়ে উনি আর জীবনে দেখে নাই। ঘর থেকে বের হয়ে আসলেন। এখন মেয়ের বাবা বলতেছে, ওরে জামাই, ওইটাই তোমার বেবি। আল্লাহু আকবার। যুবক কয়, আপনি বলছেন অন্ধ, মেয়ে তো টকবক করে তাকায় রয়েছে, আপনি বলছেন আপনার মেয়ে সুন্দর না, কালো কুৎসিত, এত সুন্দর মেয়ে তো আমি দেখি নাই। এখন অ্যাব্রিভিয়েশন করতেছে, বর্ণনা করতেছে, যুবক রে, আমি যে অন্ধ বলেছি কেন জানিস? আমার এই মেয়েটা জীবনে কোনোদিন পর পুরুষ দেখে নাই, আর আমার এই মেয়েটা জীবনে আমার কণ্ঠ ছাড়া অন্য কারো কণ্ঠ শুনে নাই। আল্লাহু আকবার। আমার মেয়ে পর্দায় থাকছে, জীবনে কোনোদিন কোনো মানুষ দেখে নাই। এজন্য আমি বলছি অন্ধ বধির, এগুলো আমি বলছি। আল্লাহ পাক তোমার নসিবে ভালো মেয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সেই মেয়ে ঘরে আজও যদি সেরকম মেয়ে হয়, আমাদের মায়েরা যদি এরকম হয়, এরকম আব্দুল কাদের জিলানী পয়দা হবে। ঠিক কিনা বলেন? যিনি আমাদের মাঝে আজকে প্রধান, যিনি মেহমান, তাকায় দেখেন, খোঁজ নিয়ে দেখেন তার মা কতটা তাকওয়াবান। উনি নিজ মুখে বলছে, আমি এক আলোচনায় শুনছি যে আমি কোরআন মাদ্রাসায় পড়ি নাই, আমি তাহেরি, আমি আল্লামা তাহেরি, আমি কোরআন শিখেছি আমার মায়ের কাছে। এজন্য মা হয়েছে সবচেয়ে বড়। দুনিয়ার জমিনে যারাই বড় হয়েছে মায়ের দোয়ার বদলতেই বড় হয়েছে। সুবহানাল্লাহ। সেই মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর জন্ম হয়। বন্ধুরে, ছোট্ট সময় পড়াশোনা প্রত্যেকটা মুসলমানের, আমাদের যুবক, অনেক যুবক ভাইরা আছেন, ছোট্ট সময় সর্বপ্রথম চিন্তা করবেন বাচ্চাকে কোরআনে হাফেজ বানানোর জন্য, কোরআন শেখানোর জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরা, কোরআন শেখানোর জন্য আপনি যদি কবরেও চলে যান, আপনি বাচ্চাকে কোরআন শেখানোর উসিলায় আল্লাহ পাক কবরের মধ্যে মাফ করে দেবে। সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, ওনার নাম ছিল ফাতেমা। উনি সিদ্ধান্ত নিল ছেলেকে দ্বীনি ইলম শিখাবে। বন্ধুরে, মাদ্রাসায় পাঠানো হয়েছে। মাদ্রাসায় যাওয়ার পরে এইবার হুজুর যখন সবক দেয়, আমরা সর্বপ্রথম যখন কোরআনে সবক দেই, কায়দা দেই, কায়দা হাতে দিয়া প্রথম পড়াই বিসমিল্লাহির রহমানির রহিম পড়াই। তারপরে বলি যে বলো রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, এগুলো দোয়া কালাম পড়ায় পরে সবক দেই, আলিফ বা এগুলা সবক দেই। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও যুবক, ছোট্ট বাচ্চা সেই জায়গায় যখন গেলেন, যাওয়ার সাথে সাথে হুজুর যখন সবক দিলেন, হুজুর সব কিছু দোয়া কালাম কইরা যখন বললেন আলিফ, আলিফ বলার সাথে সাথে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়া শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে পড়া শুরু করলেন। হুজুর আলিফ বললেন, উনি আলিফ লাম মিম কোরআনের পড়া শুরু করলেন। এক এক পড়তে পড়তে সূরা বাকারা শেষ, ইমরান শেষ, এভাবে পড়তে পড়তে মোটামুটি 18 পারা পর্যন্ত আল্লাহর কুতুব, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত করে তার উস্তাদকে শুনিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন এভাবে পড়তেছিল, হুজুরের চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছিল। এত ছোট্ট বাচ্চা এত সহি শুদ্ধ সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আশ্চর্য কথা, আজ সর্বপ্রথম মাদ্রাসায় এসে এইভাবে তেলাওয়াত করা স্টার্ট করেছে। বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়া যখন স্টপ করলেন, হুজুর বললেন, বাবা থামলে কেন, পড়ে যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বললেন, হুজুর আমি এতটুকুই আমার মায়ের কাছে শুনছি, তা যা মায়ের কাছ থেকে শুনে শুনে আমি মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। এটা কি কোনোদিন মাইনা নেওয়া যায়? কোনো ছেলে যদি বলে যে মায়ের কাছে হইনা হইনা 18 পারা মুখস্থ করছি, দুনিয়ার কোনো মানুষ, কোনো হুজুর এটা বিশ্বাস করা একিনের কথা? বন্ধুরা আমার, যাকে আল্লাহ পাক ইলমে মারিফত দান করবে, সেই ব্যক্তিটাকে জন্মলগ্ন থেকে আল্লাহ পাক ওভাবেই তৈরি করেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, জন্ম থেকেই যেটা কাটা হয় না, জন্ম থেকে শুকা হয়, এটা শুকাইতে হয় না। আল্লাহর ওলি এবার যখন এই পর্যন্ত পড়লেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ফোন লাগাইলেন বাসায়, মার কাছে সংবাদ দিলেন। তখন তো আর ফোনের জমানা ছিল না। সংবাদ দিলেন, এরে আব্দুল কাদের জিলানীর মা, সত্যি করে বল মা, তোমার ছেলে আগে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে? মা বললেন, আমার ছেলে কোনো জায়গায় পড়ে নাই। আপনিও মিথ্যা বলেন কাইলে, 18 পারা কেমনে করে মুখস্থ করলেন? 18 পারা কেমনে মুখস্থ করলেন? তখন বলল, হুজুর 18 পারা এইভাবে মুখস্থ করেছে, আমার বাচ্চা যখন গর্ভে আসছে, আমার আব্দুল কাদের, আমি একদিনও কোরআন তেলাওয়াত বাদ দেই নাই, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছি। প্রতিদিন আমি 18 পারার হাফেজ, প্রতিদিন আমি তেলাওয়াত করেছি, প্রতিদিন আমি তেলাওয়াত করেছি। এমন কোনো দিন নাই যে আমি তেলাওয়াত করি নাই। বাচ্চাটা যখন আমার ভূমিষ্ঠ হয়, আমার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে এক প্রান্তে রেখে দুধ পান করেছি, আর আমি কোরআন তেলাওয়াত করেছি। আমার অবুঝ বাচ্চাটা আমার দিকে তাকিয়ে রয়েছে, যার কারণে আমার বাচ্চাটা আমার দিকে অবুঝভাবে তাকিয়ে রয়েছে। শুনতে শুনতে আমার ছেলেও 18 পারার হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো বন্ধুরা আমার, সেই ছেলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 4টা তরিকার, কাদরিয়া তরিকার উনি হয়েছে পৃষ্ঠপোষক। উনি বলছে কাদরিয়া তরিকা এমন এক তরিকা। বন্ধুরা আমার, অনেকে হয়তো আমার চিনেন না, আমি এলাকার মানুষ, কিন্তু আমি থাকি মানিকগঞ্জ দরবার শরীফে। আমি এই অঞ্চলেরই মানুষ, কিন্তু অনেকে হয়তো চলাচল নাই, পরিচয় নাই, কিন্তু থাকি মানিকগঞ্জ থাকে। আমার শায়েখ কাদরিয়া এবং চিস্তিয়া 2 তরিকার খলিফা। আমার শায়েখ বাড়ি ছেড়ে ঘর ছেড়ে গিয়েছিলেন আসামের বনে আল্লাহকে পাওয়ার জন্য। মাওলানা আব্দুল গনি সাহেব বনবাসী দরবেশ কাদরিয়া তরিকার আল্লাহর ওলি, জীবনে লোকালয়ে আসে নাই, জঙ্গলেই ছিলেন, পাহাড়েই ছিলেন। ওখানে আল্লাহকে পাওয়ার জন্য সে আল্লাহর ওলি মানিকগঞ্জের শায়েখ গেছিলেন সেই জায়গার মধ্যে। এখানে অনেক মানিকগঞ্জের তরিকার বাইরে এখানে উপস্থিত হয়েছে। তো বন্ধুরা আমার, সেইখানে যায়া উনি এই মাওলানা আব্দুল গনি সাহেব বনবাসী দরবেশের সাথে থাকতে 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 উজিফা করতে করতে ওনাকে সবক দিছে, আল্লাহু লাহুহু, আল্লাহু লাহুহু, ইয়াহু ইয়াহু, হু হু, আল্লাহু লাহুহু। আল্লাহু মানে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কোরআন শরীফে আছে না নাই?
আল্লাহু, তারপরে সে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। তারপরে হু আছেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, মানে স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যখন এই সবকগুলো করে 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 সাধনা করে যখন উনি সাধনা লব্ধ জ্ঞান অর্জন করলেন, মৌলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাই উপরের দিকে উঠতেছিলেন, আল্লাহ মানিকগঞ্জের আল্লাহর কুতুব ওনাকে যে জড়ায় ধরছে, হুজুর আপনি আমার এই জঙ্গলে পাহাড়ে একাকী রাইখা কোথায় যাচ্ছেন? আপনি আমাকে নিয়ে যান, আপনি আমাকে রাইখা যায় না। বন্ধুরা আমার, উনি বললেন যে আপনি আমি যে উপরের দিকে উঠতেছিলাম এটা তো আধ্যাত্মিকভাবে উঠতেছিলাম, আপনি বুঝলেন কিভাবে? আপনিও আল্লাহর ওলি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, সেইখান থেকে বনবাসী দরবেশ আল্লাহর ওলিকে খেলাফত দিয়ে বলছে, এখন তুমি জঙ্গলে না লোকালয়ে যাও, যা মানুষকে দ্বীনের দাওয়াতি কাজ করো, মানুষকে দ্বীনের পথে আনো, মানুষকে এই আল্লাহর কালামের দাওয়াত দাও, মানুষকে হেদায়েতের পথে আনো। প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর নাম মুখে নিয়ে কবরে যাইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ 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 আল্লাহ। আমি আর সামনে বাড়তেছি না, আমাদের মাঝে অনেক মেহমান আছে, ক্ষমা চাই আপনাদের কাছে, দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলি আমিন। আর আমাদের এই যে আপনার শিরিশগুড়ি, এখানে আপনার আমাদের আফজাল হুজুর আছে, কাদরিয়া তরিকার, উনি একজন শায়েখ, ওনার ছেলে এখানে আছে। সেপ্টেম্বর মাসের 26 তারিখে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি মুফতি আল্লামা তাহিরি সাহেব হুজুর ওখানে আসবে, আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ তাআলা, যদি বেঁচে থাকি আল্লাহ পাক সকলের দাওয়াত রইল, আপনারা যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারোডোবা কাদরিয়া দরবার শরীফে বাৎসরিক কোশিশ মুবারকে আমরা সকলে যারা আছি আর সবাই বসে পড়ি, এবং আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আমাদের সামিয়ানাগুলো বাকি যা সামিয়ানা আছে ওইগুলা বিছিয়ে দেন, অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা বসে বললে সৌন্দর্য একটু ভালো হয়। সকলকে অনুরোধ করছি, আমাদের অনেক জায়গা খালি আছে, আপনারা সুন্দরভাবে বসে পড়ুন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বারোডোবা কাদরিয়া দরবার শরীফের গুরু শরীফের মেহমানদের মধ্যে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশেষ বক্তা বালুকা বংশের দরবার শরীফের পীর সাহেব কেবলা পীরজাদা হযরত মাওলানা আশফাকুর রহমান সিদ্দিকী সাহেব, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মঞ্চে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সমাজস্থলে চলে আসুন। আমাদের দাওয়াতি মেহমান আরেকজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, পীর তরিকত হযরতুল আল্লামা শাহ আব্দুল করিম আল কাদরি সাহেব কেবলা, আব্বাসিয়া দরবার শরীফের প্রতিনিধি সিদ্দিকী সাহেব, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত আশিকিন জাকির, আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আলাম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে ধৈর্য সহকারে অবস্থান করুন। সকলকে অনুরোধ করছি, আপনারা যারা ঘোরাফেরা করছেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা এই দেশে ঘোরাফেরা না করে এলোমেলো ভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা সকলে মাহফিলের সামনে আরো চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান প্রধান অতিথি আলোচনা পেশ করবেন অল্প কিছুক্ষণ পরে। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন পীর তরিকত হযরতুল আল্লামা শাহ আব্দুল করিম আল কাদরি সাহেব কেবলা, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, পীর সাহেব আব্বাসিয়া দরবার শরীফ বরপীর শ্রীপুর গাজীপুর। ওনাকে ওনার মূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য এই মাহফিলের পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গ্লাস দফা নেই এখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন
والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال معاذ بن جبل يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أوصيني. قال إذا عملت سيئة فاعمل بذنبها حسنة السر والعلانية. قال يا رسول الله زدني. قال استحي من الله تعالى كما تستحي من صالح زيرانك. قال يا رسول الله زدني. قال صل صلاة معدئ كأنها آخر صلاتك من الدنيا. فقال يا رسول الله زدني. عليك بكثرة ذكر الله تعالى وقراءة القرآن إلى آخرها. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى محمد. اللهم صل مولانا محمد وعلى مولانا. क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का. कुछ ना कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का. अल्लाहुम्मा सल्ली. সবাই মহব্বতের সঙ্গে একটু দুরূদ পড়েন। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আম্মা বা'দ। মুহতারাম, আজকের এই 12 তুফা গ্রামের মহাপবিত্র উরুস শরীফের সভাপতি এবং এই দরবারের গদ্দি নশীন পীর জনাব তাজুল ইসলাম সাহেব আজকের এই মাহফিলের প্রধান মেহমানে আলা হযরতুল আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, উপস্থিত কংসেরকুল দরবার শরীফের সাহেবজাদা
জনাব ইশফাকুর রহমান সাহেব, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সামনে সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আলেম উলামার মুখে শুনেছেন সালাম দেওয়া সুন্নত। ঠিক কইলাম না ভুল কইলাম? সালামের জবাব দেওয়া ওয়াজিব। সুন্নত কাজ যদি কেউ না করে তার তত বড় গুনাহ হবে না, কিন্তু ওয়াজিব কাজ না করলে গুনাহগার হইতেই হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এমন সালাম কি আল্লাহ তাআলা দেন নাই আমার হুজুর পাককে? কি কোন? এখন আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্নত কাজ করলেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপরে এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে গেল। এবার তিনি সালামের উত্তর দিতে হবে। আমরা তো এমন, একজন মানুষ আরেকজনকে সালাম দিলে আমি বললাম আসসালামু আলাইকুম, উত্তরে সকলেই বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার জন্য নিরাপত্তা কামনা করছি, উত্তরে এসে বলবেন যে আপনার জন্যও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমার হুজুর পাককে সালাম দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনাকে সকল দিক থেকে নিরাপত্তা দান করেছি, আর সকলের সৃষ্টির সকলের নিরাপত্তার ব্যবস্থা করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাকি আরো কেউ আছে? আর কেউ আছে নিরাপত্তা দেওয়ার মালিক? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাপত্তা দিতে পারে এমন কেউ আছে কি? নাই, কোথাও নাই। কারণ রব্বুল আলামিন সকলের নিরাপত্তার ব্যবস্থা করেন। যিনি সকল কিছুর রব প্রতিপালক, তাকে আবার কে নিরাপত্তা দান করবে? তাই এখন আমার হুজুর পাকের উপরে ওয়াজিব হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের সালামের উত্তর দেওয়া। এবার তিনি কি উত্তর দিবেন? আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু সময় বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালামের উত্তর দিয়া দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার হুজুর পাক উত্তর দিয়া দিলেন, হে রব্বুল আলামিন, আপনি যে আমাকে সালাম দান করেছেন, সকল তরফ থেকে আমার জন্য আপনি নিরাপত্তার বিধান করেছেন। আপনার দেওয়া নিরাপত্তা আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। এইবার আল্লাহ তাআলার দেওয়া নিরাপত্তা আমার হুজুর পাক শুধু একা নেন নাই, সঙ্গে সঙ্গে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা আছে না নাই? এই কথাগুলো নামাজের মধ্যে বলতে হয় কি হয় না? কি কন? আমি কথা জিজ্ঞেস করলে উত্তর দিবেন, আমি অল্প সময় কথা বলেই চলে যাব। আমি জানি এই এলাকাটা শ্রীপুর থানার অন্তর্ভুক্ত। ঠিক কইলাম না ভুল কইলাম? তাহলে আমার বাড়িও শ্রীপুর থানাতেই। এখানে আপনারা যতগুলো মানুষ বসছেন, আপনাদের বাপ দাদারা, বড় বাপেরা আমাকে চিনে প্রত্যেকেই। কিভাবে চিনে? ওই যে সিএমবি রাস্তা, ঢাকা ময়মনসিংহ রাস্তা আছে না, এই রাস্তা হওয়ার আগে তারা আমার বর্ণির বাজারে বাজার করার জন্য যেত আমার বাড়ির নিকট দিয়া। তখন আমি, আমার বাবা, আমার দাদা, আমার আরো 2 ভাই, এই 5 জনে মিলে আমরা এই অঞ্চলের মুরব্বী মানুষদেরকে ঘটি ভরে ভরে বাড়ির কুয়া থেকে পানি উঠায় নিয়ে রাস্তার কিনারে আমি পানি খাওয়াইতাম। আপনারা আমাকে না চিনলেও আপনার বাবা চিনে, আপনার দাদা আমাকে চিনে, আপনার বড় বাপ আমাকে চিনে, এবং আমি জানি
আপনারা সকলে আমার কথা বুঝেন। তাহলে আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে উত্তর কেন দিবেন না? এটার আরেকটা কারণ হলো এই উত্তর না দেওয়ার, সেটা হলো আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না। এই দুই কারণেই, আর কোনো কারণ নাই আমার কথার উত্তর না দেওয়ার। যে কোনো মানুষের কথার উত্তর যদি না দেন, কারণ মাত্র দুইটা। একটা কারণ হলো আপনি তার কথা বুঝেন না, আরেকটা কারণ হলো তার কথা আপনার কাছে ভালো লাগে না। তাহলে এই কথা আমার নিশ্চিত জানা আছে আপনারা প্রত্যেকেই আমার কথা বুঝেন, তাহলে কেন উত্তর দিবেন না? উত্তর না দেওয়ার কারণ হলো আমার কথা আপনাদের কাছে ভালো লাগে না, বাস। এরপরে আমি আর একটি কথাও বলবো না। কি কোন? আমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বাহিরে কোনো কথাই বলবো না। আমি আপনারা কথাগুলো বুঝেন, এইভাবেই আপনাদের সামনে আমি পেশ করব। দয়া করে আমি জিজ্ঞেস করলে উত্তর দিবেন, উত্তর দিলে আমার কথাটা বলতে আমার কাছে ভালো লাগে, আমার জন্য একটু সহজ হয়। সালাম আমি দিয়েছি, আমি সুন্নত কাজ করছি, যদি না দিতাম আমার তত বড় গুনাহ হইতো না। শুধুমাত্র এতটুক হইতো, আপনারা বলতেন যে ছেলেটা, লোকটা বেয়াদব, এখানে মঞ্চের মধ্যে বসলো, সবার উপরে একজন কেউ সালাম দিল না, এই বলে আপনারা আমাকে গালিগালাজ করতেন, বকাবাজি করতেন, ধমক দিতেন। কিন্তু আসলে আমি কোনো বড় গুনার কাজ করি নাই সালাম না দিয়া। আমি সালাম দেওয়ার পরে আপনারা উত্তর না দিয়া কিন্তু গুনার কাজ করেছেন। আমি আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে কোনো প্রকারের ভূমিকা ছাড়াই যে হাদিস শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, এই হাদিস শরীফের আলোকে অল্প কিছু কথা বলেই আমি এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। তিনি একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। তখন হুজুর পাক এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কাছাকাছি সময়ের কথা চিন্তা করলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে অতিরিক্ত কিছু নসিহত আমি একা যদি জানতে পারি সেটা আমার জন্যই মঙ্গল। তাই তিনি আমার হুজুর পাকের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আরজ করলেন। قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم يا معاذ إذا عملت سيئة فاعمل بذنبها حسنة السر والعلانية। সুবহানাল্লাহ বলে সকলে, হে মুআয, তোমার দ্বারা যদি কোন গুনার কাজ সংগঠিত হয়ে যায়, কাল বিলম্ব না করে এক মুহূর্ত সময় পর্যন্ত বিলম্ব না করে ইহার পরিবর্তে তুমি আরেকটি সওয়াবের কাজ করে ফেলবে, যাতে করে তোমার করা গুনাহের কাফারা সঙ্গে সঙ্গে হয়ে যায়। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে উপদেশ দান করেছেন, আপনার দেওয়া উপদেশকে আমি মাথা পেতে নিলাম। আপনার দেওয়া উপদেশ আমি গ্রহণ করে নিলাম। ওয়ালা ইয়া রাসূলুল্লাহ জিদনি, অতঃপর তিনি বর্ণনা করেন, হে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
আপনি আমার জন্য আরো কিছু উপদেশ দান করুন। তিনি বলতেছেন যে উপদেশ আপনি আমাকে দিলেন আমি এটা গ্রহণ করেছি, কাজে আপনি আমাকে আরো কিছু উপদেশ দান করুন। এবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়, আল ইস্তাই মিনাল্লাহি তাআলা কামা তাস্তাই মিন সালিহ জিরানিক। যেইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জাবোধ করে থাকো, ঠিক সেইভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জাবোধ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার হুজুর পাক বললেন আল্লাহ তাআলার প্রতি লজ্জাবোধ করো। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বত্র বিরাজমান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সানাতু ওয়া লা নাওম। তিনি এমন এক মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ঘুমে ধরতে পারে না। ঘুমের ভান তন্দ্রা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। আমরা যখন যেখানে যে কোনো কাজ করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুই আমাদের প্রত্যক্ষ করতেছেন, তিনি দেখতেছেন। অন্যায় কিছু যদি করি সেটাও তিনি দেখেন, ভালো কাজ যদি আমরা কিছু করে থাকি রব্বুল আলামিন সেটাও দেখতেছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জাবোধ করতে হবে। যেইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জাবোধ করে থাকো। প্রতিবেশী কাকে বলে? যার বাড়ির পাশে আমার বাড়ি। ঠিক কইলাম না ভুল কইলাম? আমাদের প্রত্যেকটা মানুষই তো এরকম। আমাদের প্রত্যেকের বাড়ির পাশে আরো কোনো মানুষের বাড়ি আছে না? যার বাড়ির পাশে আমার বাড়ি সে হচ্ছে আমার প্রতিবেশী। এখন এই প্রতিবেশীদের মধ্যে ভালো মানুষও থাকতে পারে, মন্দ লোকও থাকতে পারে। পারে কি পারে না? আমার প্রতিবেশী আল্লাহর ওলি হইতে পারে না? আমার প্রতিবেশী কি চোর ডাকাত হইতে পারে না? এখন সকল প্রতিবেশী কিন্তু সমান নয়। এদের মধ্যে যিনি সবচাইতে ভালো, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আদেশ করেছেন, তোমার সৎ প্রতিবেশীকে যেইভাবে তুমি লজ্জাবোধ করে থাকো ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জাবোধ করবে। এখন সৎ প্রতিবেশী তাকে কিভাবে লজ্জাবোধ করা হয়? ধরুন আপনার প্রতিবেশীর ক্ষতি আপনার দ্বারা এক বছরের ভিতরে কোনো না কোনোভাবে হইতেই পারে। যেহেতু আপনার বাড়ির পাশে তার বাড়ি, আপনার মুরগি তার মরিচ ক্ষেত খায় ফেলাইতে পারে। পারে কি পারে না? গরু দড়ি ছিঁড়ে গিয়ে তার পাকা ধান ক্ষেতের ক্ষতি করতে পারে কি পারে না? এখন যদি আপনার গরু দড়ি ছিঁড়ে গিয়ে আপনার প্রতিবেশী যে ধান ক্ষেত 7 দিন পরে তিনি কাইটা ঘরে আনবেন, ওই ধান ক্ষেতের 7% ক্ষেতের ধানকে ক্ষতি করলো, খাইলো মাত্র 7-8 কামড়, কিন্তু 10 হাত লম্বা দড়ি তো সাথে, দড়ি যে ছিঁড়ে গেল, এই 7% ক্ষেতের ধান দড়িতে ফেসাই একবারে ফেলে দিয়েছে। ক্ষতিটা কি কম হইল না বেশি হইল? তার ফসল ধ্বংস করে দিয়েছে এবং এই ধান আর সে ঘরে নিতে পারবে না, মাটিতে ফেলে দিয়েছে। এত বড় ক্ষতি করার পরেও প্রতিবেশী আপনার গরু ধরে নিয়ে আপনার বাড়িতে এসেছে, এসে আপনার বাড়িতে যখন আপনাকে পেল না, বাড়ির লোকদেরকে বলে গেল যে আব্দুর রহমান বাড়িতে নাই, তার গরু আমার অনেক ক্ষতি করছে, এই যে গরু আমি দিয়ে গেলাম।
গরু শক্ত করে ভালো রশি বা দড়ি দিয়া বেঁধে রাখবা, আর যেন ছিঁড়তে না পারে। শুধু এতটুকু বইলা প্রতিবেশী বাড়িতে চলে গেল, গরুর মালিককে দিয়ে গেল। মালিক বাড়িতে আসার পর ঘরের লোকরা বলল যে আব্দুল গাফফার সাহেব এই কথা বলে গেছে, তার বলে অনেক ক্ষতি করছে আমাদের গরু। আচ্ছা, ক্ষতি করছে বলে উনি কি বলল? উনি বলছে যে গরু শক্ত করে বেঁধে রাখার জন্য, আর যেন ছুটতে না পারে। আরো কিছু বলেছে না? আর কিছুই বলে নাই। এখন ওই প্রতিবেশীর কথার কোনো মিল এই গরুর মালিকে পাইতেছে না। সে একবার বলল তার অনেক বড় ক্ষতি করছে, পরে বলতেছে স্বাভাবিকভাবে বইলা গেছে গরু যেন আর না ছুটে। অনেক বড় ক্ষতি করলে তো গালিগালাজ করার কথা। ঠিক কইলাম না ভুল কইলাম? কোনো গালিগালাজ তিনি করেন নাই, শুধু চলে গিয়েছেন। গরুর মালিক গেল গাফফার সাহেবের বাড়িতে। গাফফার সাহেবের বাড়িতে যখন গেল, যাইয়া দেখলো গাফফার সাহেবের ধান ক্ষেত, 7% ক্ষেতের ধান একবারে মই দিয়া ফেলাইছে, আর কি দড়ি দিয়া ফেঁচাইয়া। এত বড় ক্ষতি করলো, সে কোনো গালিগাজও করলো না, আমার গরু খোয়ারে পর্যন্ত নিয়ে গেল না, মাতাব্বরদের কাছে বিচার দিল না, চেয়ারম্যান সাহেবের কাছেও গেল না, এবং গ্রামের মেম্বার সাহেবের কাছেও গেল না বিচার নিয়া। শুধু আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে বইলা গেল গরু যেন শক্ত করে আমি বেঁধে রাখি, আর যেন ছেড়ে না দেই। এই লোকটাকে আব্দুর রহমান যদি রাস্তার মধ্যে দেখলে তাকে দেখলে কি সে লজ্জাবোধ করবে না? এত বড় ক্ষতি করার পর যিনি গালিগালাজ করেন নাই, বিচারও দিলেন না, সহজভাবে বলে গেলেন। আমার হুজুর পাক কয়, এইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে যেভাবে লজ্জাবোধ করে থাকো, ঠিক সেইভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জাবোধ করবে। ওয়ালা ইয়া রাসূলুল্লাহ জিদনি। অতঃপর তিনি আমার হুজুর পাকের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে আরো কিছু উপদেশ দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়, সল্লি সালাতা মুআদ্দিন কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। নামাজ তুমি এমন ভাবে পড়বে, নামাজ কি আমরা মুমিনদের জন্য নামাজ আমাদের উপরে ফরজ না? কি কোন? নামাজ আমাদের উপরে কি ফরজ? নামাজ তো পড়তেই হবে, ঠিক আছে নি? কিন্তু এমন কিছু নামাজি আছে তার নামাজের কোনো ভ্রুক্ষেপ করে না, আছে না? নাকি আছে না নাই? এমন নামাজিও এই দেশের মধ্যে এমন আছে, এরা বলে হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ করো, আসরের নামাজ পড়তে হবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন একটু জোরে। এরকম নামাজের আমাদের কোনো দরকার নাই। আছে এমন নামাজের দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হইয়া রাব্বুল আলামিন কয়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের প্রতি সকলের জন্য, মুমিনগণের জন্য কর্তব্য, তোমরা প্রত্যেকেই আমার নিকট আত্মীয়গণকে মহব্বত করা প্রত্যেকটা মুমিন লোকের ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় না দূরের? কি কোন? ইমাম হুসাইন না? বুঝেন না আমার কথা? আমার কথা বুঝেন তো নাকি? জিজ্ঞেস করলে উত্তর দিবেন। আমি কোনো কঠিন কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন? আপনারা শুনেছেন তার নাম? তিনি কে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নাতি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ইমাম হুসাইন আমার রাসূল পাকের নিকট আত্মীয় নাকি দূরের আত্মীয়? কোনটা?
নিকট আত্মীয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় কোরআন শরীফের মধ্যে, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট আত্মীয়গণকে ভালোবাসো, মহব্বত করো, এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 51 বছর পর, কয়দিন পরে? 51 বছর, তাও চন্দ্র মাস অনুযায়ী, সূর্যের মাস না। সূর্যের মাস হইলে আরো কম হবে। চন্দ্র মাস অনুযায়ী 51 বছর পর 61 হিজরির 10ই মুহররম শুক্রবার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতগণ আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালামকে জবাই করে ফেলেছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন, ইতিহাসের কিতাবে আলেম ওলামার মুখে শুনেছেন, আমাদের এই দেশের হিন্দুস্তানের, আমি কথাগুলো শেষ করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ভবিষ্যতে কোনোদিন আপনারা আমাকে খবর দিলে আমি আসব এবং বাকি কথাগুলো আপনাদের সামনে আমি বলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে। এখানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান। সৌন্দর্য রক্ষার জন্য আপনারা সামিয়ানা খালি আছে, আপনারা একটু বসে যান, দয়া করে বসে যান আপনারা। পীরে কামেল শাহ সুফি মোহাম্মদ সাইফুল ইসলাম বিল্লাল মিয়া আল কাদরি মুর্শিদ কেবলার নির্দেশ ক্রমে পবিত্র উরুস মুবারক বারুবা কাদরিয়া দরবার শরীফ সভাপতি করবেন আজকের পীরজাদা শাহ সুফি মোহাম্মদ মাওলানা তাজুল ইসলাম আল কাদরি বুদ্ধিনী শিবির বারুবা কাদরিয়া দরবার শরীফ শ্রীপুর গাজীপুর। আমাদের মাঝে প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি সাহেব, চেয়ারম্যান দাওয়াতি ইমান বাংলাদেশ ও পীর ফয়জিয়া দরবার শরীফ বিবারিয়া। আমাদের মাঝে বিশেষ বক্তা এখন ওয়াজ ফরমাইবে পীরে কামেল হযরত মাওলানা আশরাফুর রহমান সিদ্দিকী বংশেরপুর দরবার শরীফ বালুকা ময়মনসিংহ। তার বয়ান পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মাঝে আরো প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পীরে কামেল আল্লামা হযরত মাওলানা এস এম রুহুল আমিন সাহেব, সাবেক সভাপতি উলামা দল কেন্দ্রীয় কমিটি, সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সম্মানিত অতিথি হিসেবে জনাব আলহাজ ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপির, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরো যারা উপস্থিত হয়েছেন, এখন আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন আজকের এই মাহফিলের বিশেষ বক্তা পীরজাদা হযরত মাওলানা ইশফাকুর রহমান সিদ্দিকী, ঐতিহ্যবাহী বংশেরপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা। ওনাকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বারোতুপাক কাদরিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত বার্ষিক
উরুস মোবারকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন আব্দুল করিম সাহেব, পীর সাহেব, মঞ্চ উপবিষ্ট আলহাজ হজরত মাওলানা আবু নাসের সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামা একরাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সামনে আমার ছোট ছোট ভাই, যুবক ভাই, রাজনৈতিক অরাজনৈতিক, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আকাশে বাতাসে মিশে আছে অসংখ্য ফেরেশতা, এরপরে মিশে আছে রূহ